নমস্কার বন্ধুরা, তোমরা যারা বিএসএফ ট্রেডসম্যান এই রিক্রুটমেন্টটার জন্য নিজেকে তৈরি করছো, তো তাদের কাছে একটা লেটেস্ট আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং অফিসিয়াল আপডেট সহকারে তোমরা আজকে এই ভিডিওটি তোমাদের সাথে আমি আলোচনা করতে এসেছি। তোমরা জানো লাস্ট ডিসেম্বরের দিকে, ঠিক আছে, অর্থাৎ এর আগের বছরের শেষের দিকে 2023-এর ডিসেম্বরের দিকে একটা শর্ট নোটিশ প্রকাশিত হয়েছিল, যেখানে উল্লেখিত করা ছিল যে তোমাদের কনস্টেবল ট্রেডসম্যান, বিএসএফ এর যে কনস্টেবল ট্রেডসম্যান হচ্ছে, সেখানে কিন্তু প্রায় 2140টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। কিন্তু সেই যে শর্ট নোটিফিকেশন 7 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু তোমাদের সেই নোটিফিকেশনটি আসেনি। কিন্তু এই মুহূর্তে তোমাদের সামনে যে লেটেস্ট আপডেট দিয়ে এসেছি, তো আমি মনে করব প্রত্যেক প্রার্থী যারা বিএসএফ ট্রেডসম্যানের যে কোনো ট্রেডসম্যান বা আইটিবিপি ট্রেডসম্যান বা যারা সিআরপিএফ ট্রেডসম্যানের জন্য নিজেকে প্রস্তুত করছো, তো তাদের কাছে এই ভিডিওটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা এই যে নোটিশটি দেখতে পাচ্ছ, এই নোটিশে তুমি যদি 3 নাম্বার পয়েন্টে একটু ভালো করে লক্ষ্য করো, তো এখানে কি কি উল্লেখ রয়েছে দেখো। ডাইরেকশন ইউজ টু অল সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স অ্যান্ড আসাম রাইফেল টু আন্ডারটেক রিক্রুটমেন্ট এগেনস্ট ভ্যাকান্ট পোস্ট ইন নন জেনারেল ডিউটি ক্যাডার ইন টাইম বাউন্ড ম্যানার। মানে সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং আসাম রাইফেলকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নন জেনারেল ডিউটি ক্যাডারে শূন্যপদে নিয়োগের জন্য নির্দেশ জারি করা হয়েছে। এখানে এখানে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, এখানে উল্লেখিত করা হয়েছে নন জেনারেল ডিউটি। এখানে নন জেনারেল ডিউটি মানে জিডি যে রয়েছে, জিডি কনস্টেবল যেটা রয়েছে সেটা বাদ দিয়ে নন জেনারেল ডিউটি বলতে এখানে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, ঠিক আছে, প্যারামেডিক্যাল, ওয়াটার উইং, গ্রুপ বি, গ্রুপ সি ইত্যাদির কথা বলা হয়েছে, ট্রেডসম্যান ইত্যাদির কথা কিন্তু এখানে বলা হয়েছে। তোমরা জানো সিআরপিএফ এর ট্রেডসম্যানের রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনেকদিন আগেই প্রকাশিত হয়েছে এবং পিএসটি, পিইটি, ডিভি, ডিএমই, আর্মি বর্তমানে চলছে। আইটিবিপি ট্রেডসম্যানের তরফ থেকে লেটেস্ট নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে কিছুদিন আগেই, ঠিক আছে, তোমরা সেটা জানো। এবং এখন শুধু বাকি আছে বিএসএফ ট্রেডসম্যান। তো বিএসএফ ট্রেডসম্যানের নোটিফিকেশন কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে এবং মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে লেটেস্ট নোটিফিকেশনটি জারি করা হয়েছিল, সেখানে কিন্তু 3 নাম্বার প্যারায় কিন্তু তোমরা এই জিনিসটি ভালো করে দেখতে পারবে, ঠিক আছে। এই ডাইরেকশন ইউজ টু অল সেন্ট্রাল সমস্ত, অর্থাৎ এখানে যে সশস্ত্র কেন্দ্রীয় পুলিশ বাহিনী এবং আসাম রাইফেলকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে, যে সমস্ত নন জেনারেল ডিউটি ক্যাডার শূন্যপদ রয়েছে সেগুলোতে যাতে খুব দ্রুত নিয়োগ করা হয়, এই নির্দেশটা কিন্তু উল্লেখিত রয়েছে। তো নন জেনারেল ডিউটি যেখানে আছে, এর মধ্যে ট্রেডসম্যান 1 নম্বরে আসে, 2 নাম্বার প্যারামেডিক্যাল, 2 নাম্বার ওয়াটার উইং, 4 নাম্বারে আছে গ্রুপ বি, গ্রুপ সি, 5 নাম্বারে আসে তোমার হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল বা এএসআই স্টেনো ইত্যাদি, ঠিক আছে। তো আশা করছি বিএসএফ এর তরফ থেকে, তোমরা প্রত্যেকে জানো বিএসএফ এর তরফ থেকে কিন্তু ওয়াটার উইং এর ভ্যাকান্সি শূন্যপদ প্রকাশিত হয়ে গেছে। 2 নাম্বার হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এএসআই ভ্যাকান্সি শূন্যপদ প্রকাশিত হয়ে গেছে, প্রত্যেকে জানো। 3 নাম্বার হচ্ছে ওয়াটার উইং, 3 নাম্বার হচ্ছে বিএসএফ এর গ্রুপ বি এবং গ্রুপ সি, প্রায় 141টির মতো শূন্যপদ ছিল, এটারও কিন্তু ভ্যাকান্সি হয়ে গেছে, ঠিক আছে, নোটিফাই হয়ে গেছে, শুধু বাকি আছে ট্রেডসম্যান। তো ট্রেডসম্যান পদের বিজ্ঞপ্তি তোমরা কিন্তু খুবই সামনে দেখতে পাচ্ছ এবং ভ্যাকান্সি কিন্তু 2140-এর থেকে বেশি আসতে চলেছে, ঠিক আছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং বয়স হতে হয় 18 থেকে 25 বছর। এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় পাবে। তো লেটেস্ট আপডেটটা তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো অবশ্যই যখন এটা নতুন করে রিক্রুটমেন্ট করা হবে, লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে, অবশ্যই তোমাদের সাথে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো তোমরা ততক্ষণে সবাই সুস্থ থাকে, ভালো থাকো, জয় হিন্দ।